ছদ্মবেশ, কলমে সৌমিতি। যৌবন তখন আমার আঙিনায় এসে দাঁড়িয়েছিল, কানায় কানায় পরিপূর্ণ নদীর মতোই তুমি প্রাণোচ্ছল। তুমি একদিন বললে আমাকে ভালোবাসো। আমি বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখতাম। তুমি যে কৃষ্ণ বলি, তুমি আমার মধ্যে কেমন দেখলে গো? তুমি বলেছিলে তোমার অন্তরের আলো দিয়েই আমি আলোকিত হব, আর যে রূপের মধ্যে মায়া নেই, মমতা নেই, সহানুভূতি নেই, কি হবে বলো তো সেই রূপ দিয়ে? আমার বয়স তখন ফুটন্ত আগুন। আমি মরীচিকার মতন তোমার দিকে ছুটে যেতাম, নিজেকে নিঃস্ব করে দিয়েছিলাম তোমার কাছে। তুমি পাশের বাড়ির ছিলে কোথায়? ছোট্ট ঘরে, ভাড়ার ঘর, ছোট একটা তক্তপোষ, দু চারটি বাসন কুসন, ছোট একটা হাঁড়ি, কড়া, তাতে কোনোদিন অন্ন জোটে, কোনোদিন জোটে না। আমি কোনো সময় লুকিয়ে লুকিয়ে মায়ের রান্নাঘরে চাবি চুরি করে, আবার কোনো সময় আমার গানের টিউশনের টাকা। তুমি অবশ্য ভীষণ সংকোচ করতে। তুমি তখন একটা ভালো চাকরি দাও। তারপর একদিন হঠাৎ কিছু না বলেই তুমি হারিয়ে গেলে। আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তোমায়, নিজের ঘর, সংসার, সন্তান, এত স্বপ্ন, এগুলো যে শুধু আমার কাছেই রয়ে গেল। এভাবেই অনেকগুলো দিন চলে গেল। আমার মাথায় কাঁচা পাকা চুল, আমার অন্তহীন অপেক্ষার অবসান। একদিন খবর পেলাম তুমি ভালো চাকরি পেলে, সংসার হয়েছে, তোমার ঘর আজ পরিপূর্ণ আলোয় ভরা, তোমার সোহাগে সে পরিপূর্ণ। এই অমাবস্যার গ্রহণ থেকে চিরতরে মুক্তি নিয়েছে। আমি সত্যি খুব খুশি হয়েছি, জানো তো। কিন্তু তুমি যদি একবার বলে যেতে, তাহলে হয়তো আ- আ- আমার পাশেও কেউ না কেউ আমার জীবনটা অসম্পূর্ণ থাকতো না গো। আজও আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল, কেন তোমার এই ছদ্মবেশ,